বলছিলাম মানুষকে দেওয়া আল্লাহর যত নিয়ামত, গুরুত্বপূর্ণ একটা নিয়ামতের নাম তার পিতামাতা। পিতামাতা যত বড় নিয়ামত, মানুষের বৈষয়িক জীবনে এত বড় নিয়ামত দ্বিতীয়টা আর নেই। সেজন্য তিনি আমাদের তাদের প্রতি সদাচরণ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আবশ্যক করে দিয়েছি সন্তানের জন্য পিতামাতার প্রতি সদাচরণ করার জন্য। তাদের দুইজনের একজন অথবা উভয়জন যখন বার্ধক্য বয়সে পৌঁছে যায়, তখন তোমরা তাদের প্রতি তাদের সামনে এমন শব্দ চয়ন করো না যাতে তারা ব্যথিত হয়ে দুঃখিত হয়ে ও শব্দটা উচ্চারণ করে, বরং তোমরা তাদের সাথে সম্মানজনক কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লুকমান আয়াত 14, আমি মানুষকে ওসিয়াত করছি এ মর্মে যে তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, প্রসব করে পূর্ণ 2 বছর যাবত দুধ পান করিয়েছেন, সেজন্য তোমরা তার প্রতি কৃতজ্ঞ হও এবং আমার প্রতি কৃতজ্ঞ হও, কারণ আমার দিকে ফিরে আসতে হবে। আমরা আল্লাহর শুকরিয়া কেন করব? এই পৃথিবীতে কুকুর আল্লাহর সৃষ্টি, শুকুর আল্লাহর সৃষ্টি, বানর আল্লাহর সৃষ্টি, গরু ছাগল আল্লাহর সৃষ্টি। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে কুকুর শুকুর বানর করে পৃথিবীতে পাঠাতে পারতেন। তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছেন। আল্লাহর সৃষ্টিতে মানুষের চাইতে উত্তম সৃষ্টি আর দ্বিতীয়টা নেই। তিনি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে উত্তম আকৃতিতে। মানুষের জন্য আকার আকৃতি পৃথিবীতে আল্লাহর কোন সৃষ্টির এই আকার আকৃতি নেই। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। যে মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, কনকনে ঠান্ডা পেশাব করেছেন, প্যান্ট পাজামা চেঞ্জ করে দিয়েছেন, ঠান্ডা লাগতে দেননি, কান্না এলে দুধ পান করিয়েছেন, আপনার ক্ষুধার্ত আপনাকে তিনি রাখেননি। এইভাবে আপনার জীবনের শৈশব থেকে কৈশোর পর্যন্ত অবর্ণনীয় কষ্ট করে আপনাকে আমাকে তিলে তিলে মানুষ করেছেন। এজন্য তোমরা তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ ভালো আচরণ করতে বলেছেন পিতামাতার প্রতি, তাই আমরা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার প্রতি সদাচরণ করতে, তাই আমরা করব। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদায়বিয়ার সন্ধির সময় আমার মা মক্কা থেকে মদিনায় আসলেন। আমার মা মূর্তি পূজারী, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআন হাদিস মানে না, মূর্তি বানিয়ে পূজা করে। আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী, উনি আমার মা মক্কা থেকে মদিনায় এসেছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি আল্লাহ রসুল মানি, আমি কোরআন হাদিস মানি,
আমার মা আল্লাহ রসুল মানে না, কোরআন হাদিস মানে না, আমি কি তার সাথে ভালো আচরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তার সাথে ভালো আচরণ করো। এই হাদিস থেকে বোঝা যায়, বাপ মা যদি হিন্দুও হয়, বাপ মা যদি ইহুদি খ্রিস্টান হয়, সন্তান ছেলে মেয়ে হলেও তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই জায়গাতে আমরা ব্যর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, মান আহাক্কা বিহুসনিস সুহবাতি, আমার কাছ থেকে যারা সুহবত পাবে, সেবা যত্ন পাবে, শ্রদ্ধা ভক্তি পাবে, সবচাইতে অধিকার কার বেশি, সবচাইতে বেশি হকদার কে? তখন তিনি বললেন, উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞেস করা হলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। তৃতীয়বার বলা হলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। চতুর্থবার বলছেন, তারপরে তোমার বাপ। পঞ্চমবার তিনি বলছেন, সোম্মা আদনাকা আদনাকা, এরপর আর যারা আছে তারা। ইসলাম শিক্ষককে যত সম্মান দিয়েছে, পৃথিবীর আর কোন ধর্ম তত সম্মান দেয়নি। ইসলাম মাকে যত সম্মান দিয়েছে, পৃথিবীর অন্য কোন ধর্ম এত সম্মান দেয়নি। ইসলাম বোনকে এত সম্মান দিয়েছে, পৃথিবীর আর কোন ধর্ম এত সম্মান দেয়নি। সে ইসলাম বড়দের সম্মান যেভাবে করতে শিখিয়েছে, পৃথিবীর আর কোন ধর্ম এভাবে সম্মান করতে শিখায়নি। ইসলাম ছোটদের প্রতি যে স্নেহ মায়া মমতা দেখাতে শিখিয়েছে, অন্য কোন ধর্ম শিখায়নি। পৃথিবীতে সম্মান করার, সম্মান পাওয়ার অসংখ্য পাত্র আছে, ক্ষেত্র আছে। তবে মনে রাখবেন, সারা পৃথিবীতে যারা সম্মান পাবে, নবী রাসূল আল্লাহ ছাড়া, তারা যত সম্মান পাবে, তার চাইতে বেশি সম্মান পাবে বাপ। আর বাপ যতখানি সম্মান পাবে, তার 3 গুণ বেশি পাবে মা। বোঝাতে পারেন হাদিস? হাদিসটা আজ থেকে আগের জীবনে একভাবে শুনেছেন, আজকে আলাদাভাবে শুনে যান। শিক্ষক যত সম্মান পাবে, বড়রা যত সম্মান পাবে, ছোটরা যত স্নেহ পাবে, শ্বশুর শাশুড়ি যত সম্মান পাবে, আত্মীয় স্বজন যত সম্মান পাবে, তাদের চাইতে বহুগুণে সম্মান যিনি বেশি পাবেন, তিনি কে? হয়নি? বাপ। আর বাপ যতখানি পাবে, তার 3 গুণ বেশি পাবে মা। এবার বুঝেছেন? যে মাকে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, যে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, আপনার বাড়িতে কুকুর শুকুর ভাত পায়, গরু ছাগল ভাত পায়, হাঁস মুরগিতে ভাত পায়, আপনার পচা গন্ধ ধরা ভাত ফেলে দেন সকালবেলা। কিন্তু ভাত যারা পায় না, তারা হলো বৃদ্ধ বাপ আর মা। হতভাগা সন্তান আমরা আল্লাহর এই পৃথিবীতে। আমরা বাপ মা চিনি না। বাপ মা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহর নবী, আপনি বলুন বাপ মা সম্পর্কে তারা কেমন? তখন তিনি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। শোনো, বাপ মা হলো তোমার জন্য হয় জান্নাত, না হলে জাহান্নাম। বাপ মা সন্তানের জন্য হয় জান্নাত, না হলে জাহান্নাম। সেবা করলে জান্নাত, সেবা না করলে জাহান্নাম। পিতা মাতাকে আল্লাহর নবী জান্নাত জাহান্নামের সাথে তুলনা করেছেন। তিনি বলছেন, আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত। শোনো পৃথিবীর সন্তানেরা, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত। ইচ্ছা করলে তুমি তোমার জান্নাত ঠিক রাখো, ইচ্ছা করলে তুমি তোমার জান্নাত নষ্ট করো। আমি নবী বলে গেলাম, সন্তানের জান্নাত মায়েদের পদতলে।
এজন্য আমরা পিতামাতার প্রতি সদাচরণ করব, কারণ আল্লাহ এটা করতে বলেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, পিতামাতার খেদমত করা, তাদের প্রতি সদাচরণ করা আল্লাহকে খুশি করার মাধ্যম। লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করতে গেছেন, কাবার গেলাপ ধরে কাঁদলেন, সাফা মারওয়া সাই করলেন, আপনি আরাফার ময়দান অবস্থান করলেন, টাকা যদি হালাল না হয় হজ কবুল নাও হতে পারে। আল্লাহকে খুশি করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম পিতামাতার প্রতি সদাচরণ করা, পিতামাতার খেদমত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সন্তান হিসেবে আপনি বুঝবেন কিভাবে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছেন? বোঝাতে পারেন। আপনি একটা মুরগি দেখেন, পাখা লেপ্টে পড়ে আছে, মাঝে মধ্যেই চোলা পায়খানা করে, খাবার খেতে চায় না, ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমায়। আপনাকে জিজ্ঞেস করলে বলেন কলেরা রোগ। কলেরা রোগের এগুলোর লক্ষণ। তো আল্লাহ আপনার প্রতি খুশি আছেন, রাজি আছেন, সন্তুষ্ট আছেন, এটা বুঝবেন কিভাবে? বোঝাতে পারেন। আপনার প্রতি আল্লাহ খুশি আছেন এটা বুঝবেন কি করে? বোঝার একটা মাধ্যম, যদি পিতামাতা আপনার প্রতি খুশি থাকেন তাহলে আপনি বুঝবেন আল্লাহ আপনার প্রতি খুশি আছেন। মিশকাত 4927 নম্বর হাদিস, একটু খুলে দেখেন। সন্তান বুঝবে কি করে আমার উপরে আমার আল্লাহ খুশি আছেন? সন্তান বুঝবে কি করে আমার আল্লাহ আমার উপর রাজি আছেন, সন্তুষ্ট আছেন? বোঝার মাধ্যম এই সন্তানের প্রতি যদি তার পিতামাতা খুশি থাকে, আচার ব্যবহারে সন্তুষ্ট থাকে, তাহলে সন্তান বুঝতে পারবে আল্লাহ আমার উপর খুশি আছে। এখন বিবেচনা আপনার, আপনার পিতামাতার কাছে আপনি কেমন? আপনার পিতামাতার কাছে আপনি যেমন, আল্লাহর কাছেও আপনি তেমন। বিবেচনা আপনার আজকের আলোচনার পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহকে সন্তুষ্ট করার গুরুত্বপূর্ণ এক মাধ্যমের নাম পিতামাতার প্রতি সদাচরণ করা। মুআবিয়া ইবনে জাহেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, তার কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, আমি নিয়াত করেছি জিহাদে যেতে, যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করেছি, এ ব্যাপারে আপনার কাছে পরামর্শ চাচ্ছি, আপনি কি বলেন? তখন তিনি বললেন, তোমার কি মা বেঁচে আছে? তখন সাহাবী বলছেন, হ্যাঁ আমার মা বেঁচে আছে। তখন তিনি বললেন, তুমি বাড়িতে ফিরে যাও, তার খেদমতে লিপ্ত থাকো, কেননা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত হলো তার দুই পায়ের নিচে। এই হাদিস থেকে বোঝা যায় জিহাদের চাইতে পিতামাতার খেদমত করার গুরুত্ব বেশি। জিহাদের চাইতে পিতামাতার খেদমত করার গুরুত্ব অতীব বেশি। সম্মানিত উপস্থিতি, আমি আপনি আমরা যে আমল করি, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সাদাকা, ইবাদতের জগতে যত ইবাদত করি, এই ইবাদতগুলি আল্লাহর কাছে কবুল হওয়ার গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো পিতামাতার প্রতি সন্তুষ্ট থাকা, সদাচরণ করা। জানেন কি কোনোদিন? না। দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের বাপ ছাড়া অন্য কোনো মানুষকে বাপ ডাকে, বোঝাতে পারেন হাদিসটা,
বুঝতে পেরেছেন? যে ব্যক্তি নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ ডাকে, যাকে বাপ ডাকে জানে ও আমার বাপ নয় তবু ডাকে। এখন বুঝেননি? এরকম লোক আছে না? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি অন্য কোনো মানুষকে বাপ ডাকে অথচ সে তার বাপ নয় এটা জানে, জানার পরেও ডাকে, নিজের বাপকে অবজ্ঞা করে, অবহেলা করে, তুচ্ছ জ্ঞান করে, হেয় প্রতিপন্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এই ব্যক্তির উপরে আল্লাহর লানাত, অভিশাপ, ফেরেশতার অভিশাপ, পৃথিবীর সমস্ত মানুষের অভিশাপ। এরপর তিনি বলছেন লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলান, এই ব্যক্তির ফরজ নফল কোন ইবাদত কিয়ামতের দিন আল্লাহ কবুল করবেন না। রিয়াজুস সালেহিন 1813 নম্বর হাদিস। হাদিস থেকে বোঝা গেল আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হবে না যদি আপনি পিতা মাতাকে অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহাজ্জুদে উঠে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজাবেন, আল্লাহর কাছে কবুল হবে না। হজ করতে গিয়ে কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে মক্কা বন্যায় প্লাবিত করে দিবেন, আপনার হজ কবুল হবে না। হজ কবুল হতে গেলে আপনার জন্য শর্ত, পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট থাকা লাগবে। যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল করিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা শর্তের নাম পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত যদি না করেন, পিতামাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট না থাকে, এই সন্তানের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি পাপের জগতে দুই ধরনের পাপ আছে, একটা হলো বড় পাপ, আর একটা হলো ছোট পাপ। বাংলাতে বললে আমরা বুঝি না, কিন্তু আরবি বললে বুঝি, তাই না? সাগিরা গুনাহ আর কাবিরা গুনাহ, বড় পাপ আর ছোট পাপ। আপনার দৃষ্টিতে পিতামাতার অবাধ্যতা চলা কেমন পাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিল আকবারিল কাবায়ের, শোনো আমি কি তোমাদেরকে কাবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? সালাসান, এটা হলো তিনটে। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলা কাবিরা গুনাহ। অতএব পিতামাতার খেদমত করুন, কাবিরা গুনাহ থেকে বাঁচুন। কাবিরা গুনাহ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ একটা মাধ্যমের নাম পিতামাতার খেদমত করা, তাদের প্রতি সদাচরণ করা। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, পিতামাতার প্রতি সদাচরণ করলে, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করলে সন্তান দুনিয়াবি বিপদ থেকে বাঁচতে পারে। আলহামদুলিল্লাহ বললেন না? কারণ বাপ মাকে আমরা পিটাই, আমরা সুবহানাল্লাহ বলতে মন চাচ্ছে না। একটা দিনে যতখানি চা খাওয়ার জন্য টাকা খরচ করেন, মাসে বাপ মায়ের জন্য এত টাকা খরচ করে না। অনেক সন্তান আছে, ওর মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হবে? কথা বলেন, বের হবে না। আপনাকে দেখায় হাদিসটা জীবনে বহুবার শুনেছেন, গুরুত্ব দেননি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব যুগের তিনজন লোক রাস্তাতে চলছিল, ঝড় বৃষ্টি পেয়ে বসলো। আত্মরক্ষা করার জন্য তার একটা গুহার ভিতরে ঢুকলো। তখন বিরাট একটা পাথর এসে মুখ চেপে থেকে গেল, বের হতে পারছিল না। তিনজন বলা বলি করছে যে এই বিপদ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। আমরা হলে কি বলতাম?
ফায়ার সার্ভিসকে কল দাও, তাই না? 999 টেলিফোন করো। দেখেন অনুভূতিটা বুঝাচ্ছি। বিপদগ্রস্ত 3 জন মানুষ বলা বলি করছে, এই বিপদ থেকে বাঁচার পথ কি? তারা বলছে আমাদের জীবনের ভালো কোনো আমল আল্লাহর কাছে পেশ করে এর মাধ্যম দিয়ে যদি চায় আল্লাহ আমাদের মুক্ত করতে পারেন। সুবহানাল্লাহ। কি বোঝাতে পারবে? খালি বক্তৃতা শুনে রাত 12টা 1টা পার করে দেন, বাড়ি পর্যন্ত কোনো বক্তব্য নিয়ে যেতে পারেন না। আজকেও এখানে আসার আগে কতবার জি বলেছি, কিরা কসম করে কিন্তু নিয়ে আসা। 12টার 1 মিনিট হলেও আগে সালাম দেব, 12টার পর কথা হবে না। আজকে আসার পরও বলেছেন 10:30টাতে নিব। বক্তব্যে মানুষ চেঞ্জ হয় না কেন, এটা সহজে বুঝতে পারছি। আশ্রয় যদি মিথ্যার নেই, এই বক্তৃতা দিয়ে মানুষের সংশোধন একটু বুঝে। 3 জন বিপদগ্রস্ত মানুষ বলছে আমরা যদি এই সময় আমাদের জীবনে যে আমলগুলি করেছি ভালো, যেটা আমল যদি আল্লাহর কাছে তুলে ধরতে পারি, এর মাধ্যমে যদি সাহায্য চায় আল্লাহ আমাদের বিপদ মুক্ত করবেন। সুবহানাল্লাহ। 3 জনের একজন বলছেন আল্লাহ আমার বৃদ্ধ পিতা মাতা ছিল। হাদিস শোনেননি? আমল করেন না, অসুবিধা এই জায়গাতে। 3 জনের একজন বলছে আল্লাহ আমার বৃদ্ধ পিতা মাতা ছিল, আমি মাঠে দুম্বা ছাগল চড়াতাম, দুম্বা ছাগল চড়িয়ে বাড়িতে যখন আসতাম দহন করে দুধটা আগে বৃদ্ধ পিতা মাতাকে পান করাতাম, তারপরে ছেলে মেয়েকে পান করাতাম। এইভাবে ভালোই চলছিল। একদিন চারণভূমি ঘাসের জমি আমাকে অনেক দূরে নিয়ে গেল, ফিরতে অনেক রাত হলো। দুধ দহন করে আমি বাপমার কাছে গিয়ে দেখলাম আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গেছেন। তখন আমার ছেলে মেয়ে ঘুমায়নি। ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের কাছে কান্নাকাটি করছিল দুধ পান করার জন্য। আমি বৃদ্ধ পিতামাতাকে ঘুম থেকে ডেকে জাগানো ভালো মনে করিনি, তাদের আগে বাচ্চাকেও দুধ পান করানো ভালো মনে করিনি। দুধের পেয়ালানে অটল দাঁড়িয়ে থেকেছি। বাপ-মা যখন ঘুম থেকে জেগেছে আগে তাদের পান করিয়েছি, তারপর আমি ছেলে মেয়েদের পান করিয়েছি। আল্লাহ আমার জীবনে আজকের দিন পর্যন্ত যত ভালো কাজ করেছি আমার কাছে মনে হয়েছে এটাই সবচাইতে ভালো। আমি এটাই তোমার কাছে পেশ করলাম, এটাই তোমার কাছে আমি মাধ্যম হিসেবে, ওসিলা হিসেবে পেশ করলাম। তুমি যদি জেনে থাকো, বুঝে থাকো তোমাকে খুশি করার জন্যই পিতামাতার প্রতি আমি এই ব্যবহার করেছিলাম, তাহলে দয়া করে পাথরের কিছু অংশ সরিয়ে দিন যাতে আমরা আলো বাতাস দেখতে পাই।